হ্যালো বন্ধুগণ, এটা আমার নানু বাড়ি থেকে আসার ঈদ ব্লগ। আর আমি তো তোমাদের অলিভার, তোমরা তো আমাকে কম বেশি চিনোই। সো তোমাদেরকে আজকে আমার আম্মা কিভাবে আমাকে নানু বাড়ি থেকে নিয়ে আসলো সেইটাই বলবো। বেশি বেশি করে পানি খাইতে দিছিল আসার আগে, কারণ অনেক বেশি গরম পড়ছে। আমি কিন্তু হিসু করি না রাস্তায়, কারণ আমি ভদ্র ছেলে। ফাইনালি আম্মু আর আন্টি আমাকে নিয়ে বের হয়ে গেল। রাস্তায় অনেক ঠান্ডা পড়ছিল, কারণ আমাদের ভাগ্যটা ভালো। এখানে আমরা যখন স্টেশনে আসার পর আম্মুর একটা দুষ্ট বন্ধু আছে, জিয়াদ। জিয়াদ ভাই আমাকে শুধু ধরতেছিল, কারণ আমি হ্যান্ডসাম বয়দেরকে তো সবাই আদর করে, সেটা জানোই। সেই অনেকক্ষণ বসার পরে যখন ট্রেন আসলো আমরা উঠে পড়লাম। আম্মা আমাকে বসে বসে ট্রেনের ভিতর থেকে সব দেখাইতেছিল, কারণ এটা আমার প্রথম জার্নি ছিল ট্রেনের। বন্ধুগণ, কি যে গরম লাগছিল, আবার একটু হাওয়াও লাগছিল পাছুর মধ্যে। এদিকে আমরা জান নিয়ে হাঁটতে পারি না, নানু আবার দিয়ে দিছে বড় বস্তার মধ্যে কি ছিল জানোই তো, গুরু ছিল। তারপরে আমরা আমাদের বাসায় চলে এসে নতুন সদস্যদেরকে দেখে ফেললাম। এগুলা হচ্ছে আমাদের ফ্ল্যাটের একটা আন্টির বাচ্চা। দেখো ওরা কত সুন্দর। আমার তো মন চাইছিল একজনকে ধরে আমার সাথে নিয়ে আসতে। উফ, কি যে ভাল লাগছিল না এখানকার মেয়ে বাচ্চাটাকে। কি যে টানা চোখ, আমাকে দেখে আবার চোখ টিপো মারতে গেছিল, কিন্তু আবার পুত মেরে দৌড়ো মারলো। কি বলবো যে বন্ধুগণ, ঠিক আছে সমস্যা নাই, আমাদের ফ্ল্যাটেই তো আছে। আন্টির বাসায় গিয়ে না হয় একটু ফিটিং মেরে আসবো। আন্টিরা গ্রামে ঈদ করতে গেছে, তো সেই জন্য কি আত্মিকার আঙ্কেলের কাছে ওদেরকে দিয়ে গেছে। আম্মু তো ওদের ছেড়ে আসতেই যায় না। উফ, আমাদের কি হিংসা হচ্ছিল না। যাই হোক, তারপরে আমরা বাসায় আসলাম। আসার পরে দেখি অরিও এলভিন, যদিও ওদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল নানু বাড়িতে, কিন্তু গরমের জন্য আম্মার ডিসিশন বদলায় ওদেরকে আর নিয়ে যায় নাই, শুধু আমাকে নিয়ে গেছিল, কারণ আমাকে নানু একটু বেশি ভালোবাসে। এখানে অনেক দিন পর অরিও ডার্লিংকে দেখে একটু মোলাকাত করতেছিলাম। এই যে দেখো, পরীকে তো আন্টি দেখে না, এই জন্যে প্রথম দেখি দেখো কি রিয়াকশন দিল আন্টি। আরে বাস, আমার সৌবাদুর আন্টি পরীকেই দিয়ে দিতে। হারাও, আন্টির যে কি ব্যবস্থা হবে সেটা পরে দেখতেছি। আজকের মতো তোমাদের সাথে টাটা, পরে দেখা হবে।